সবার প্রথম জানাই হ্যাপি বার্থডে জিৎ দাস, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, বস অফ আওয়ার ইন্ডাস্ট্রি। তো আজকের জিৎ দার জন্মদিন উপলক্ষে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের একটা টাইটেল রিভিল আর কি চলে এসছে। তো চলো দেখা যাক, খুবই আমি এক্সাইটেড। কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত নিয়ে। তো চলো একসাথে দেখা যাক, রিয়াকশন করব। স্টার্ট। স্বাধীনতা চেয়েছিলেন, পেয়ে গেছেন। এখন আবার ডাকাতি কেন? চোর ডাকাতের করেছে বিচার। ও বাপরে ভাই, ও ভিজুয়াল কি! কংসে ধর্মরাজ ওরে ও জিজ্ঞাসা কর বিশ্বজুড়িয়া, খেদ হয় দুঃস্বাদ। ও জিৎ দাস, সুপারস্টার জিৎ। এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আসছে 2026-এ। ভাই 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 কি বলবো ভাই, আলাদাই মানে টিজার করেছে, ঠিক আছে, মানে টাইটেল রিভিলই বলতে পারো, ঠিক আছে। ভিজুয়াল যেরকম সেটা খুবই ভালো। ট্রেনের যে সিকোয়েন্স আছে, মানে ট্রেনের ওপর দিয়ে যেখানে জিদ্দা যাচ্ছে সেটা খুব ভালো। জিদ্দার যখন ফেসটা রিভিল হচ্ছে, লুকটা সেই করেছে, ঠিক আছে। অনেকটা বাঘা যতীনের মতন ওই সিমিলার লাগছে, বাট আমি জানি গল্পটা অনেকটাই আলাদা। ডেফিনেটলি ভিজুয়ালগুলো অনেকটা একরকম লাগলেও গল্পটা অনেকটাই আলাদা, সেটার সাথে কোনো কম্পেয়ারে আমি যাব না। কিন্তু ওভারঅলে যদি টিজারটার কথা বলি, খুবই ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। টোটারয় চৌধুরীর যে ন্যারেশনটা সেটা দিয়ে স্টার্ট হচ্ছে টিজারটা, সেটা দেখতে ব্যাপক লাগছে। ভিজুয়ালি টিজারটাকে কিন্তু খুব ভালোভাবে আর কি দেখানো হয়েছে এবং এডিটিংটা খুব ভালোভাবে করা হয়েছে, ঠিক আছে। খুব ভালোভাবে সিনগুলোকে ডিজাইন করে রাখা হয়েছে যাতে প্রত্যেকটা সিনের সমানভাবে গুরুত্ব থাকে, ঠিক আছে। খুব ভালোভাবে করা হয়েছে। একটা সিন রয়েছে যেখানে সে লিখছে আর কি দেওয়ালে, জেলের দেওয়ালে জিদ্দা, তো সেই সিনটাও খুব ভালোভাবে দেখানো হয়েছে। তো প্রত্যেকটা সিনকে খুব ভালোভাবে ডিজাইন করেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। আমি সত্যি বলছি খুব এক্সাইটেড এবং আমি মনে করছি এইটা দিয়ে হয়তো জিদ্দার কামব্যাক হবে। আজকে জিদ্দার জন্মদিন, মানে এই দিনটা তো ফ্যানেদের কাছে আর কি ট্রিট বলতে পারো, এবং তাদের মানে তার টিজার চলে এসছে সিনেমার। ডেফিনেটলি ফ্যানেরা তো খুব এক্সাইটেড হয়েই যাবে এবং তারাও খুব আর কি ক্রেজ দেখাবে এটা নিয়ে। আশা করি সামনের দিনে আরও অনেক প্রমোশন মেটেরিয়াল আসবে এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কিন্তু এখন অনেকটাই টাইম আছে রিলিজ হওয়ার। তার আগেই দিয়ে কিন্তু প্রমোশনটা স্টার্ট করে দিচ্ছে জিদ্দা। এবারে কিন্তু প্রমোশন জোর কদমে হচ্ছে ভাই, দেখে বোঝাই যাচ্ছে। এবার আর কেউ অ্যালিগেশন আনতে পারবে না যে জিদ্দা প্রমোশন করে না, জিদ্দা প্রমোশন ছাড়াই সিনেমা রিলিজ করে, সেটা কেউ আনতে পারবে না এখন, ঠিক আছে। কারণ সিনেমাটার প্রমোশন কিন্তু ইতিমধ্যেই জোর কদমে স্টার্ট হয়ে গেছে। দেখতে পেলেই তোমরা যে মোশন পোস্টার বার করলো, এখন একটা টাইটেল রিভিল করলো, তো বড় সড়ো কিন্তু প্রমোশন হচ্ছে সিনেমাটা বক্স অফিসে কতটা কালেকশন করতে পারে, কিরম রেসপন্স আনতে পারে সেটা তো সময় বলবে। তবে আশা করবো সিনেমার কন্টেন্ট ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো হবে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। প্রতীকীর বসু ডিরেক্ট করছে ছবিটা এবং অরিত্য ব্যানার্জি অর্থাৎ অরিত্য জ্ঞান, তিনি এই সিনেমাটার আর কি রাইটার। তো দেখা যাক, ভরসা তো ডেফিনেটলি রয়েছে সবার প্রতি এবং জিদ্দার প্রতি তো অবভিয়াসলি রয়েছে। একটা বড় সড়ো মানে কামব্যাক সেই অর্থে না বললেও একটা বড় সড়ো মানে ভালো রকম আর কি আফটার বুমেরাংয়ের পর একটা ভালো কিছু কন্টেন্ট আমরা জিদ্দার থেকে চাইছিলাম। তো সেটা আশা করি এই সিনেমাটা ডেলিভার করতে পারবে, দেখা যাক। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজার বা টাইটেল রিভিল কেমন লাগলো আপনাদের, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।